এই পিঠাটা খেতে যেমন মজা তেমনি ভীষণ টাটকা এবং এটা অনেক দিন পর্যন্ত টাটকা এবং বেশ ভালো থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে তো কি বানাচ্ছি সেটা তো প্রথমেই দেখিয়ে দিলাম। চলেন প্রসেসগুলো দেখে আসি। প্রথমে আমি 2টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্য আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। কেউ যদি অনেক বেশি মিষ্টি পছন্দ করে তাহলে এখানে বেশি পরিমাণ দিবেন। 2টা ডিমে 1 কাপ পরিমাণ দিলেই হবে। আর যদি একটু নোনতা নোনতা খেতে পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ চিনি দিবেন। আর যদি পরিমাণ মতো মিডিয়াম খেতে পছন্দ করেন তাহলে আমার মতো 1 কাপের একটু কম দিবেন, অর্ধেক কাপের একটু বেশি দিবেন। এরপরে লবণ দিয়ে ভালো করে মেখে ভালো করে ডিমের সাথে চিনিটা গলিয়ে নেবেন। তারপরে ময়দা বা আটা দিয়ে নেবেন। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। ময়দাটা দিলে অনেক বেশি ভালো হয়। আর এটা এটার কোনো পরিমাপ নেই, আপনার ডিমে যতটুকু পরিমাণ ময়দা অ্যাডজাস্ট করে ততটুকু পর্যন্ত দিবেন। আর ডোটা অনেক শক্ত করে মেখে নেবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, শুধু ডিমের সাথেই এটা মেখেছি আটাটা। আর তাহলে হচ্ছে কি অনেক ভালো হয়। আর শক্ত করে মেখে নিলে একেবারে মুচমুচে টাটকা হয়, বেশি সময় অনেক দিন পর্যন্ত টাটকা থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তারপরে এভাবে করে একটু বেলে আর এভাবে ফুল বানিয়ে নেবেন। আর এখানে বেকাতারা হলে বা পাশ ফেটে গেলে কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা এরকম করে ফুল বানিয়ে পাতা বানিয়ে নিলে এটা আর মনে হবে না যে আপনার রুটিটা পারফেক্ট হয়নি। আর এটা যেহেতু ডোটা অনেক শক্ত, তাই রুটিটা ওভাবে পারফেক্ট হয়ও না। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম, এবার চলে যাব ভাজতে। যে কোনো তেলে ভাজা টাটকা জিনিস টাটকা রাখতে অনেক সময় নিয়ে ভাজতে হয়। যেমন তেলটা গরম হওয়ার পরে একেবারে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হয়, উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে, যাতে করে প্রত্যেকটা পার্ট সমানভাবে ভাজা হয়। না হলে এক পাশ লাল বেশি হয়ে যায়, এক পাশ কম হয়ে যায়। তাই এই ভাজাটার দিকে একটু ভালো খেয়াল দিবেন। যেগুলো অনেক সময় অনেক দিন রাখতে চান সেগুলো অবশ্যই অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, এরকম বাদামি কালার করে। এটা কিন্তু অনেক দিন যাবে, অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে। এই ফাইনাল লুক। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল, কারণ এটা সম্পূর্ণ ডিমের পিঠা, ডিম দিয়েই করা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আরও এরকম সহজ সহজ রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর অথবা পেজটা ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।